সুনা খাইয়ে আইসা পেটের মধ্যে সুনা ঢুকেছে নাকি গাঁজা এবার খাইয়ে এসে বলে এবার অপারেশন করে বের করে আস্তাগফিরুল্লাহ। তো এই যে ইমিগ্রেশন 4 নম্বর হলো বডি ইমিগ্রেশন, এই 4 ইমিগ্রেশন, 1 ইমিগ্রেশন বাকি থাকতে আপনাকে বিমানে উঠতে দেবে না। কথা কোন ঠিক কি ঠিক না? আমি আটকা খেয়ে গেছিলাম একবার কয়েক বছর আগে। বাংলাদেশ সরকার, এই আমলিক সরকার থাকতে নির্বাচনের 5-7 দিন আগের থেকে বাংলাদেশের মাহফিল বন্ধ করে দিয়েছে, হুজুররা কোনো মাহফিল করতে পারবে না। তো চিন্তা করলাম যে মাহফিল যখন বাংলাদেশে করতে দেবে না, যারা মাহফিল করতে দেবে না তাকে ভোটই বা দেবো কীর্তি নিয়ে গিয়ে, তো এই দেশেই থাকবো না। সুযোগ পেয়ে চলে গেলাম মালয়েশিয়া ওই নির্বাচনের সময়। তো মালয়েশিয়া যাওয়ার পথে মানে মাহফিলের দাওয়াতে গেছি, আলহামদুলিল্লাহ এই মকসেদপুরের ছেলেপেলেরা ওরা দাওয়াত দিয়েছিল। তো ওখানে যাওয়ার সময় বিমানে উঠবো, সব 3 ইমিগ্রেশনে পাস করছি, কিন্তু বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। যখনই আমার বডির দিকে মেশিন ধরে লাল বাতি জ্বলে ওঠে, ক্রিং ক্রিং করে ওঠে। যারা আমার বডি ইমিগ্রেশন করতেছে সবই আমার চেনে, আমার অশোনে, ওরাও লজ্জা পাচ্ছে। ঘটনা কি কইতে তো পারে না, পাবলিকলি তো কত যে সব খুলিয়ে ফেলেন, জামাও খুলিয়ে দেখাইছি, গেঞ্জি খুলিয়ে দেখাইছি, আর তো কিছু খোলার নাই। ফিরে আবার সে সবগুলো পরিটরে বললাম এবার মাপ দি, এবারও মেশিন ধরছে, ক্রিং ক্রিং করে ওঠে। বড় বেকায়দা, সবাই আমার দিক চেয়ে রয়েছে, হুজুর যেন কি আকাম করতে যাচ্ছে এবারে বিদেশ। ভয় পান পরান কাঁপতেছে, আল্লাহ লজ্জাতে যে আবার দৈরি টেডি আটকায় না ফেলেছে। বডি ইমিগ্রেশনে ধরা পড়তেছি কেন, কিচ্ছু নাই পকেটে, চাবি চুবি কলম টলম সব। এর মধ্যে ফেরেস্তা পাল্টে গেল। ওরা যারা এতক্ষণ পরীক্ষা করছে, এই ফেরেস্তা পাল্টা একটা মহিলা ফেরেস্তা পাঠাইছে। এই মহিলা এসে একটা মেশিন এনে আমার দিকে এরম ধরে একটা লাইট মারলো, লাইট মেরে কয় হুজুর আপনার বুক পকেটে দেখেন ছোট্ট একটা এই আছে, ডায়েরি আছে, এই ডায়েরির ডায়ালের মধ্যে দেখেন এখান বেলেড আছে, ওই বেলেডে আপনার আটকায় ফেলেছে। সত্যি খুলে দেয় যে ডায়ালের ভিতরে একখান বেলেড, তা পুরন জং পড়ে গেছে, কবে যেন নখ কাটছি কোন জায়গায়, তা ফাতে কাটে ফেলালি ক্ষতি হবে বলে ওর মধ্যে দিয়ে দিছি, তার বেরোতে আমার মনে নেই। আমার বডি ইমিগ্রেশন আটকায় ফেলাইছে। আমি আজীব হয়ে গেলাম, আল্লাহ এই মহিলা কত বড় বুজুর্গ। আইসি চাইয়া আমার এই জায়গা থেকে বেলেট খুঁজে বের করে ফেলাইছে। আমি সেখান থেকে ওয়াজ কালেকশন করছি। দোস্ত, দুনিয়ার মানুষের বিমানের গাড়িতে বিমানে উঠতে তার আগে একটু বাসে নেয়, খানিক দূর বাসে নিয়ে তারপরে বিমানে উঠায়। তুই এই বাসে উঠার আগে বিমানের বাসে উঠার আগেই আমাকে 4টে ইমিগ্রেশনে আটকায়, একটা ইমিগ্রেশন বাকি থাকতে আমাকে সামনে যাইতে দেয় না। নবী পাক এই কথাই বলেন, কিয়ামতের মাঠে তুমি আল্লাহ পাক উঠাবেন তোমাকে, নুখরিজুলাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে উঠানো হবে, উঠায় উন্মুক্ত ছেড়ে দেওয়া হবে না, যার খুশি যেদিকে চলে যাও, দেখো জান্নাত যার কাড্ডা কোন দিকে আছে খুঁজে নাও, অত সস্তা না। 4টি প্রশ্নের জবাব দিতেই হবে, 4টি ইমিগ্রেশনে আপনাকে আটকানো হবে। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা, গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। বহুবার শুনেছেন, একটু ভাবেন তো, আমারই কাছ থেকে মনে হয় 100 বার শুনেছেন এই হাদিস। একটু ভেবে দেখেন আমি কি বলছি এতদিন পর্যন্ত, আজকে একটু নতুন করে ভাবেন। কারাহাবা কলকে ইয়ারি জুমলা রাস বা খোদা তদবির হিলা কায়রাওয়াস। এই 70 বছর জিন্দেগিতে আমার কোনো কিছুতে কোনো ত্রুটি নাই। আমার জামা কাপড় ময়লা থাকলে আমি নিজে হাতে দিয়ে পরিষ্কার করি, জামাটা আয়রন করে ব্যবহার করি, লুঙ্গিটা পরিষ্কার করে ব্যবহার করি, জুতো জোড়া ময়লা হয়ে গেলে মুসির কাছে নিয়ে কালি করাই। আমার কোনো কিছুতে কোনো ত্রুটি নাই। আমার বেড বিছানা পরিষ্কার, আমার আলনার কাপড়গুলো সুসজ্জিত, আমার খাবার দাবারে কোনো ত্রুটি নাই। দোকানপাটে ব্যবসা করি, মালগুলো কি সুন্দর সাজানো, আমার ঘর বাড়িতে ডেকোরেশন কত সুন্দর করেছি, টাইলস মোজাইক বাথরুম সব কিছু সুন্দর করে করেছি, কিন্তু আমার কোরআন শরীফ পড়া শুদ্ধ নাই। আমার কোরআনকে আমি সুন্দর করি নাই, আমার নামাজকে আমি সুন্দর করে সাজাই নাই, আমার পর্দা পশিদাকে আমি সুন্দর করে সাজাই নাই, আমার রুজি রেজেকের দপ্তরকে আমি সুন্দর করে সাজাই নাই। দুনিয়ার সব কিছু আমার পরিপাটি, ধর্মের বেলায় এসে আমার সব কিছু অপরিপাটি। একটু চক্ষু বন্ধ করে হাত দেন বাবা। ইংলিশে, বুড়ো মানুষ ইংলিশে পত্রিকা পড়ে, সেই ব্রিটিশ আমলে বিএ পাস, গল্প মারে আমি ব্রিটিশ পিরিয়ডের বিএ পাস। ইংরেজিতে অবিরাম, এই রিটার্ডের পরও শীতে শুয়ে শুয়ে বাংলা পত্রিকায় তৃপ্তি পায় না, ইংলিশ পত্রিকা পড়ে। কাকা আলহামদুলিল্লাহ পড়েন দি, দামা হানিকারটা হাই সাইডে দিয়া সাদরাই করেছি। তা আসেন মসজিদি তবলিগ জামাত এসে মস্ক করতেছে, বইছিলাম ওই না গালে আসে না। এই জায়গায় আসলে মুহি প্যারালাইসিস আসে, এই জায়গায় আসলে মুখে প্যারালাইসিস হয়। কাকা আত্মীয় পড়েন, পারি না, দোয়া কুনুত পারি না। কি পারো তাই, তোমাকে ইংরেজি পত্রিকায় কবর আযাব মাফ করতে পারবে না,
কিয়ামতের ময়দানে তোমাকে ইংলিশ পত্রিকায় পার করতে পারবে না। তোমাকে যা শিখতে হবে, প্রথম ফার্স্ট ইমিগ্রেশন কবরের জিন্দেগিতে, কবরে দিয়া মার রব্বুকা জবাব দিতে হবে, আমা দীনুকা জবাব দিতে হবে, আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম আমান নবিয়ুকা, এই প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। দুনিয়ার সব কিছু সুন্দর, এই জায়গায় এসে তুমি কেন অসুন্দর জবাব দিয়ে যাও? 2 নম্বর ইমিগ্রেশন। যুবক আমার, প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, ভালো করে মনে রাখো। আরে এদিক ওদিক খেয়াল করো না, আমার দিক তাকাও। আনসাবাবি ফিমা আবলা, 2 নম্বর প্রশ্ন হবে তোমাকে। 70 বছরের জিন্দেগির হিসাব তো আগে হবে, এবার তার ভিতরে থেকে আবার আলাদা একটা টাইম আল্লাহ বের করবে। ওই টাইমটা হলো তোমার যৌবনকাল। যৌবনকাল কোথায় কাটাইছো? ইম্পর্টেন্ট টাইম এইটা। যৌবনকালে ভালো কাজও যেমন বেশি করা যায়, মন্দ কাজও বেশি করা যায়। বাইসাইকেল চালাইয়া উড়াকান দিয়েও যাওয়া যায়, বাইসাইকেল চালাইয়া বিশ্ব ইস্তেমায়ও যাওয়া যায়। কথা বলেন? বাইসাইকেল চালাইয়া তুমি 100 কিলোমিটার দূরে যে কোনো দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় অংশগ্রহণ করতে পারো। বাইসাইকেল চালাইয়া তুমি এখান থেকে সরমুনের ময়দানে যে সেখানে অংশগ্রহণ করতে পারো। রাতভর বসে বসে তুমি টেলিভিশন ভিসিআর দেখতে পারো। মেসি আর নেইমার খেলা রাতে, শীতের রাত্রে দাঁড়ায় 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় দেখেছো। এটা পারো, একটা ম্যাচও তুমি মিস করো নাই। এ কামও যেমন তুমি পারো যৌবনকালে দাঁড়ায় সারা রাত তুমি শীতের রাত্রে তাহাজ্জুদের নামাজও পড়তে পারো। তুমি এই যৌবনকালটা কোন কাজে বেশি লাগাইছো? আমার কাছে জবাব দিয়ে যাও। যৌবনকাল তোমার আব্বা দেয় নাই, যৌবনকাল তোমার মা দেয় নাই, যৌবনকাল তোমার নেতা নেত্রী দেয় নাই, যৌবনকাল দিয়েছি আমি আল্লাহ। যৌবনকালটা কোন কাজে লাগাইছো বলে যাও। দার জবানি তওবা করদান শিবায়ে পয়গম্বরিস ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগার। আরে বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও সরমনের হুজুরের কাছে মুরিদ হয়। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ, সেও বসে বসে আল্লাহ বিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে। কাকা এত বুজুর্গ হলেন কে? কাকে লাভ দিলি সামনের দিক 22 হাত যেতাম, এখন লাভ দিলি 3 হাত ফসে যায়, সেটুকু উঠতে দিই না। এই জন্যই বুজুর্গ হয়ে যায়। এই সব বুড়োরা রাত্রি হেসাক ধরায়, নগর কান্দা সালতার বুড়োরা রাত্রি হেসাক ধরায় কাজি ওরা মানুষ। কথা কান? আরে এখন নাই পড়ে গেছে, বিছানে পড়ে বসে আল্লাহ বিল্লাহ করতেছে। এখন বুজুর্গ অতি ভারী সহজ হয়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আসবে সে আসি ভাই খ্যাক শিয়ালের মতো। সিংহের মতো শক্তি সব চলে গেছে, এখন বৃদ্ধ হইয়া খ্যাক শিয়ালের মতো পড়ে আসি। এই সময় মুরিদ হওয়া ভারী সহজ, কিন্তু যৌবনকালে রক্তের গরম থাকতে যেটা মুরিদ হবে ওইটা হলো নবীওয়ালা স্বভাব। নবী পাক বলেন, আমরা নবীরা কেউ যৌবনকালে আকাম করি নাই। যে যুবকরা যৌবনকালটারে কন্ট্রোল করতে পারবে, আমি তাদেরকে সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাব, আর সে আজিমের নিচে বসায় দেব। এই যৌবনকালের আলাদা হিসাব হবে। একটু বলেন তো, যারা সাবালেগ হয়েছে, সাবালেগের পরের থেকে আজকে পর্যন্ত বুড়ো পর্যন্ত সবাই, আমি সহ সবাই, যারা সাবালেগের পরের থেকে উপরে যাদের বয়স তাদের জিন্দেগিতে এমন এমন আকাম করা আছে কিনা যে আকামগুলো প্রকাশ করা সম্ভব না। এনি ম্যান এভরিবডি চ্যালেঞ্জ। একটা মানুষও তার এই কি বলা হয় আভ্যন্তরীণ আখলাকের উপরে শতভাগ গ্যারান্টি দিতে পারবে না। প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন অন্যায় করা আছে যা ব্যক্ত করা যায় না। আহকামুল হাকিমিনের এক নাম সত্তার, তার সত্তার মানে গোপন করনেওয়ালা। আল্লাহ আমাদেরকে গোপন রাখে বিদায় সমাজে মুখ দেখাতে পারি, ঠিক কিনা? এইটা করছি বেশিরভাগ যৌবনকালে। কোন কালে? এই যৌবনকালটা। তোমরা যারা এখন যৌবনে আছো, আজকে যদি তুমি তওবা করো, খাস তওবা করো, তুমি আব্দুল গফফার সাহেব হুজুরের চাইতে আল্লাহর কাছে বড় বুজুর্গ হয়ে যাবা। তুমি সরমুনার পীর সাহেবের চাইতে বুজুর্গ হয়ে যাবা। তুমি আজকে তওবা করো, আল্লাহ ভুল করে ফেলেছি, অনেক গাঁজা খাইছি, বিড়ি খাইছি, জিনা করেছি, বহু মেয়েদের সাথে মেয়েদের চরিত্র নষ্ট করেছি, অন্যায় করেছি, অনেকের গাছের ফল ফ্রুট পাড়ি চুরি করে খাইছি, কত মুরগি চুরিয়ে রেখে খোপে আগুন ধরাই দিছি। আল্লাহ তুমি মাফ করে দাও, আজকে তওবা করো, তুমি সবচেয়ে বড় বুজুর্গ। শাবুন শাফি ইবাদাতিল্লাহ। আল্লাহ আন শাবাবি ফিমা আবলা। 3 নম্বর হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। 3 নম্বর ইমিগ্রেশন বড় ডেঞ্জারাস। খেয়াল করি কেন 3 নম্বর ইমিগ্রেশনটা খুব ডেঞ্জারাস, বিপজ্জনক। আন মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসা হবে, মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। এই খুব খেয়াল, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো বলে যাও। বলবেন আল্লাহ আমার খরচটা বাদে আমি যেভাবে কামাই করছি তুমি শুনলি তুমি আল্লাহ আশ্চর্য হয়ে যাবা। আল্লাহ কয় চেরম আবার কি হয়? কয় যে আমি ভ্যান চালাইছি 8 ঘন্টা রোজা থাকিয়ে, মাথার ঘাম পায়ে চলে গেছে, ভিতরে রসকস কিছু নাই, একটা রোজা আমি রমজান মাসে ছাড়ি নেই, ভ্যান চালাই কামাই করছি। টাকাটা বড় কঠিন হালাল না?
কেউকে মনে কষ্ট দিয়ে নেই টাকা নামাই দেওয়ার পরে বলছে যা দেন সে তাই দেছে, এইভাবে কষ্ট করে কামাই করছি। তুমি বলো আল্লাহ আমার ইনকাম কি হালাল কিনা? হ্যাঁ শতভাগ। খরচ করছো কোথায়? শনিবারে ব্যারাকের কিস্তি দিছি, শনিবারে ব্যারাকের কিস্তি দিছি। কামাইটা করছো বড় সুন্দর, কিন্তু খরচটা করলে কোথায়? গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি, আশার কিস্তি দিছি, কামাই করছি রোজা থেকে ভ্যান চালাইয়া, কিন্তু খরচ করছি ওই জায়গায়। এই জন্যই তুমি আটকে যাওয়া। তুমি কি করছো? আল্লাহ কামাই যেভাবে করি না করি, খরচ শুনলি তুমি আল্লাহ আশ্চর্য হয়ে যাবা। কি করছো? কাবা ঘরের গিলাপ দিয়ে দিছি। এই বছর কাবা ঘরে যেদিন গিলাপ দেয় মুহররমের 1 তারিখে, আমি সেই দিন হেরেম শরীফে গেছি উমরায়, হাজির হওয়া আছে। ঢুকছি তো ধুয়ে আমার ঢুকতে দেন, কয় আজকে ঢুকা হবে না, এই রাত্রে রাত 3টের আগে ঢুকা যাবে না। আরে সরিয়ে যাই কারে, আমি কতক্ষণ ধরে রাখবো? কাবা ঘরের গিলাপের গায়ে 1400 কেজি ওজন, প্রায় 1.5 টন কেরান দিয়ে উঠায়। এর গায়ে দেখছেন ওই যে সোনালি রঙের লেখা, কোনো এমনি নর্মাল সুতো দিয়ে লেখা না, 114 কেজি স্বর্ণ দিয়ে ওই লেখাটা, হুবহু স্বর্ণ, 114 কেজি। জায়গায় জায়গায় সাদা লেখা দেখেন না, ওটাও সাদা সুতো দিয়ে না, রূপো দিয়ে লেখা, 60 কেজি রূপো। 114 কেজি স্বর্ণ, 60 কেজি রূপা, আর এই বিশ্ববিখ্যাত দামি কাপড় দিয়ে আল্লাহ আমি কাবা ঘরে গিলাপ দিছি। আল্লাহকে টা পাইলি কোয়ানে, ওই রাস্তায় দাঁড়াইয়া মুসাফা করি নিছি আর কি। আমার দুটো এনজিও ছিল, ওই এনজিওর থেকে ভালো টাকা আসতো, দেখলাম যে কি করবো, তাই যে তোমার কাবা ঘরের গিলাপ দিছি। আল্লাহকে জুতোর বাড়ি হবে তোর কপালে। শয়তান, তুই সুদিয়া টাকা, ঘুষিয়া টাকা, চুরা টাকা, ডাকাতি করা টাকা, টন মারা টাকা, গরিবের মুখের থেকে টাকা কাড়িয়ে না, বয়স্ক মানুষকে বৃদ্ধ বয়স্ক ভাতা করতে যে সেই টাকা দিয়া সেই টাকা কামাই করে, তাই যে তুই আমার কাবা ঘরের গিলাপ দিছি। শয়তান, তোর দাঁতের মাড়ি ভেঙে গেল, তোমারও উপায় নেই। লা সাদকাতা মিন গুলুল। খেয়াল রাখবেন 2টা জিনিস। কামাই আপনার অত মোটা দান করা লাগবে না, আপনার দানের অপেক্ষায় তো আল্লাহর দিন ঠিকই থাকে না। হাজার মানুষ টাকা পয়সা দিচ্ছে না, তাতে কি দিন ঠিকই আছে? তাতে দিন ঠিকই আছে। বরঞ্চ বলতে যে আশ্চর্য হয়ে যায়। আব্দুল কাইম ভাই জিজ্ঞেস করতেছিল কেমন চলতেছেন মাদ্রাসা? বললাম যে আমরা তো গোপালগঞ্জে পাইকারি আমলিগির আড্ডা, নিজলি আমাকে ওদিকে বিলেতি ডাকে ম্যাও ম্যাও করে শোনা যায়, নৌকো নৌকো নৌকো, এত নৌকো, একেবারে মাদ্রাসার পেটের মধ্যে নৌকো, সব নৌকো আর নৌকো। তা আমাদের তবে ওদিকের আওয়ামী লীগের একটা স্বভাব ভালো ছিল, তারা কখনো আমাদের ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি ব্যবহার করে নাই, খুব সদ্ব্যবহার এবং পর্যাপ্ত মাদ্রাসা করে, খুব দান করে আওয়ামী লীগের লোকজন মাদ্রাসায়। কিন্তু এই ঝামেলার পরে আমলিগালারা চলে গেছে, কিডা কনে তালাশ করে পাচ্ছি না, এমন দুশ্চিন্তায় পড়ে গেলাম যে মাদ্রাসা চালাবো কি দিয়ে? টাকা দেয় আমলিগালারা, তারা নাই, আর মাদ্রাসা চালাবো কি দিয়ে? দেখলাম যে এই বছর আরো ভালো চলতেছে। কারণ কি শোনেন, কারণ হলো এই বছর আমাদের তাওয়াক্কুল বোঝেন তো, ভরসা। তাওয়াক্কুল মানে কি? এতদিন মাদ্রাসা করছি দিনের জন্য, কিন্তু ভরসা ছিল যে অমুক শিল্পপতি দেবে, অমুক অফিসার দেবে, অমুক নেতা দেবে, এই অমুকের দিকে একটু নজর ছিল। এবার সে অমুকের গোষ্ঠী সব সেরিয়ে চলে গেছে, এখন দেওয়ার মতো দুনিয়ায় কোনো মানুষ নাই, বিলকুল মুনাজাত উপর দিক উঠে গেছে। আগে হাত এই দিক পারতাম, এখন হাত উপর দিক পাতে, আল্লাহ হয়ে গেছে কাম। আল্লাহ পাক পায় ঠিক আছে, এখন তাওয়াক্কুল কাছাচ্ছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করো, অফিস সামায় রিজকুকুম, আসমান থেকে রিজিক পাঠাবো। এই জন্য বিগত সব বছরের চাইতে এবছর ভালো আছি, সব বছরের চাইতে আমার মাদ্রাসা নিয়ে ভালো আছি। ইতিমধ্যে আমি প্রায় 30 লক্ষ টাকা, 35 লক্ষ টাকার কাজ এই বছর করছি। যে 35 লক্ষ টাকা যে কোত্থেকে আসে তা আমিও জানি না, এখনো মাদ্রাসা চালু রাখছি। এখন আর কালেকশনের কিছু নেই, আমি মাদ্রাসায় মসজিদের কাজ হাত দিছি, বলছে কাজ চলতে থাকবে, কাজ চলতে তাহলে থাকবে। আল্লাহ যদি আমারে মাঠে রাখে 2 পয়সা আল্লাহ দেয়, এই দিয়ে আমি মাদ্রাসার কাজ চালাই নেবো, আমি আর কোথাও হাত দেবো না, কালেকশন সব বাদ। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবুহু, যে আল্লাহর পর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? সব কিছু থেকে ভরসা বাদ। রুজি দেয় কে? খাবার দেয় কে? এই যে পর্যাপ্ত বৃষ্টি কে দেয়? একটু দুনিয়ার রাজা বাচ্চারা এত কিছু পারে, ডোনাল্ড ট্রাম্প আইসে বাংলাদেশের বৃষ্টি ঠেকাই দিয়ে যদি, নেতানিয়াহু এত পারিস বাংলাদেশের বৃষ্টি ঠেকাই দিয়ে যা, আর যখন বৃষ্টি হয় না তখন তোর 14 গোষ্ঠী নিয়ে 1 ফোঁটা বৃষ্টি নামাই দিয়ে যা, পারবে? বৃষ্টি কার হাতে? খরা কার হাতে? আপনাদের পিএস কার হাতে?
ভয় নাই, কালেকশন করবো না, যে চাষ দিচ্ছে এক মাঠে 2 চাষ দিলে মাটি নষ্ট হয়ে যায়, আর হবে না। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মানুষকে আল্লাহ তাআলা আলাদা কায়দায় তৈরি করছে। এই নগরকান্দা সালতার পিএস আমার মাদ্রাসার সাইন বরা রয়েছে। এক মসজিদে গেছি, সেই মসজিদে 42 মন দিয়েছে নিজেরা উঠাইয়া। এর আগের বছর সালতা এই বাহিদ্দে এক মসজিদে দিয়েছে 50 মন, ওই আটগড় ইউনিয়নের সোহাগ চেয়ারম্যান তার মসজিদে দিয়েছে 50 মন, এক বছর 100 মনে আর মাইপিয়ে কাটাই মেপিয়ে দিয়ে দিছে। আরও খালি আমারে না, প্রত্যেকটা মাদ্রাসায় দেয়। এজন্য আল্লাহ পাক আপনাদের এই 2টা ফসলকে রানিং রাখছে। আপনারা এর হক আদায় করবেন না জীবন ভরে? এর হক আদায় করবেন না? ফসলের হক আদায় করবেন, হিসাব করে মিনিমাম 40 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন, কমপক্ষে 40 ভাগের 1 ভাগ। 100 মন পেঁয়াজ পাইলে 2.5 মন দিয়ে দেবেন। 50 মন পাট পাইলে তার থেকে 1 মন 10 কেজি 50 কেজি পাট আপনি আল্লাহর রাস্তায় দান করে দেবেন। আগামী বছর আপনার পাট আরও সুন্দর হবে। বিশ্বাসটা হয় একটাবার আল্লাহকে একটু ট্রাই করে দেখবেন। এবার কুরবানি ওয়াজিবই নেই, কোনো মতে টাইনি টুনে এর কাছ থেকে কয় টাকা উদরই হলে একটু আপনি কুরবানি দেন, দেখবেন আগামী বছর আল্লাহ আপনার তৌফিক দিয়ে দেবে। আগামী বছর এটা একটা দেওয়ার তৌফিক হয়েছে, ছোটো মোটো একটা জ্যাকটুক একটা দেওয়ার তৌফিক হয়েছে, তার সাথে কষ্ট করে একটু বাড়ায় দেবেন। আপনি 50,000 টাকা দিয়ে একটা গাই কিনতে পারেন, ওর ভিতরে কষ্ট করে 10,000 টাকা খরচ করে 60,000 টাকা দিয়ে একটা ভালো গাই কেনেন। আগামী বছর দেখবেন আল্লাহ পাক আপনাকে 1 লাখ টাকা দিয়ে একটা আইডিয়া কেনার তৌফিক দিয়ে দিচ্ছে। পারা যাবে না? 3 নম্বর প্রশ্ন, মালিহি মাল সম্পর্কে, মিনাইন আকতাসাবা ফিমা আনফাকা, কোথা থেকে কামাই করছো, কোথায় খরচ করেছো, একটু পরিষ্কার করে বলেন। বাবা আজকে একটু পরিষ্কার করে বলেন, এখন থেকে একটু খাস তওবা করেন তো, একেবারে খাস তওবা করেন তো মনের থেকে, যে রুজি যেহেতু আল্লাহই দেয়, বানাইছে আমাকে আল্লাহ পাক, আল্লাহ পাক আমার জন্য রিজিকের ব্যবস্থা অবশ্যই রেখেছে। কথা বলেন, রেখেছে? আজ রাখছে কি রাখে নাই? আল্লাহ পাক রুজির ব্যবস্থা রেখেছে। তা আল্লাহকে হারাম রুজি রাখছে না হালাল রুজি? পাক্কা সিদ্ধান্ত নেন, কোনো সমিতির থেকে টাকা তুলবো না। পারবেন? এই নিয়ত করতে পারবেন? দেখি কারা কারা। যা নিয়েছেন এই টাকা ফেরত দেওয়ার পরে, এইটা পরিশোধের পরে আর সমিতির টাকা নেব? বলেন নেব? একটু হাত নেড়ে বলেন নেব না, নেব না, আর সমিতির টাকা নেব না, হারাম টাকা আর খাবো। আল্লাহ কবুল করুক, দেখবেন রুজির বরকত আসছে। বিভিন্ন রোগ ব্যাধির থেকে আল্লাহ হেফাজত করবে, মালি মামলার থেকে হেফাজত করবে, এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহ গ্যাঞ্জাম ফাসাদ মারামারি থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে রক্ষা দেবে। ইনশাআল্লাহ ভালো থাকবেন। 4 নম্বর প্রশ্ন কই শেষ, দোয়া করে দেবে, দিক তাকান। 4 নম্বর ইমিগ্রেশন হলো মাজা আমিলা বিমা আলিমা, কম শেখেন নাই, আজকেও কম শেখেন নাই, অনেক কথা শিখছেন। যা শিখছো এরপর আমল করছো কটুক কয়ে যাও। না জানা মানুষের এক কথাতে, আল্লাহ আমি যদি জানতাম তাহলে কি আমল না করে ছাড়তাম, আমি তো সে জানি না, তা কি এরবো, এই বোকা সাজে বেহা হয়ে পড়ে গেলেন, আল্লাহ পাকে একটা দেশারি দিলে দিতে হয়। কিন্তু জানিয়ে শুনে আমল করেন নাই, এই লোকটা ধরা খাবেন বেশি। সবচাইতে বেশি ধরা খাবে আলেম ওলামারা, সবচেয়ে বেশি। তফসিরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আলেক আল্লাহ আকবার, এদিক তাকান, মুফতি শফি সাহেব কিনা একটু না করি চেনবেন না তো। বাংলাদেশের বর্তমানে সারা বাংলাদেশটা, সারা পৃথিবীর বললে ভুল হবে না, হাদিসের উপরে এবং ফিকহের উপরে, ফতোয়ার উপরে সবচাইতে বড় আলেম মুফতি আব্দুল মালিক সাহেব, আমাদের বাইতুল মোকাররমের ইমাম সাহেব। এ আব্দুল কাইয়ুম সাহেব না, ওনার এসে আব্দুল মালিক সাহেবের ছাত্র। আব্দুল কাইয়ুম সাহেবও পড়াইতে পারে এরকম বহুত বড় বড় আলেম আছে, তারা আব্দুল মালিক সাহেবের ছাত্র। এই আব্দুল মালিক সাহেবের উস্তাদ হলো, এর এই পাশে কথা কয় কারা, এই 3টে পান আনছে, একটা মানসির, একটা গরুর, একটা ছাগলের, এই গল্প দিতে। আব্দুল মালিক সাহেবের উস্তাদ আবুল ফাতা আবু গুদ্দাহ। এ আবুল ফাতা আবু গুদ্দাহ সাহেবের কাছে পাঠাইছে আব্দুল মালিক সাহেবরে পাকিস্তানের চিফ জাস্টিস মুফতি তকি উসমানী। পাকিস্তানের তকি উসমানীকে বলা হয় বর্তমানে সারা পৃথিবীর সবচাইতে বড় মুরব্বী মুফতি। এই তকি উসমানীর আব্বা হলো মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির একেবারে খাস শাগরেদ, প্রথম শ্রেণীর শাগরেদ। এই মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে লেখছে, সাধারণ পাবলিক কিয়ামতের ময়দানে মোটা মোটা কয়েকটা জবাব দিয়ে পার হয়ে জান্নাতে চলে যাবে। সাধারণ পাবলিককে আল্লাহ তাআলা তাহাজ্জুদের কথা জিজ্ঞাসা করবে না। आलेम अगर तहज्जुद ना पढ़े वो आलेम दरकिनार वो मुसलमान ही नहीं रहेगा। आलेमरा यदि तहज्जुद ना पढ़े तो आलेम तो दूरेर कथा से मुसलमानी थाके ना। आलेमदेर उपरे एत कड़ाकड़ी, आलेमरा जाने बेशी तादेर कड़ाकड़ी बेशी। आपनारा आजके अनेक कथा शुनेछेन,
অনেক কথা শুনেছেন, অনেক কথা শিখছেন, অনেক কথা শুনছেন না, আরও অনেক কথা আগের থেকেও জানেন। এই জানা কথাগুলোর পর কতটুকু আমল করছেন কিয়ামতে জবাব দিতে হবে। এই জবাব রেডি করিয়ে তারপরে মনে করে যে মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পলায় লুকায় থাকতে পারবো না কোনো মাটির তলে। আল্লাহ পাক যেমন প্রথমবার মাটির থেকে উঠাইছে ওরকম আবার মাটির মধ্যে নিল, আবার শেষবার উঠাইতে পারবে, কোনো সন্দেহ নাই। উঠোই আল্লাহর সামনে 4 প্রশ্নের জবাব দিতে হবে। আমাদের কাহারও দ্বারা জবাব দেওয়া সম্ভব না। আল্লাহ বিনা প্রশ্নে বিনা জবাবে আমাদেরকে পার হওয়ার ব্যবস্থা করে দিও, জোরে বলেন আমিন। আর এর জন্য সেভাবে প্রিপারেশন, সেভাবে প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আমার যুবকরা, তোমাদের উপরে আমার বিশেষ অনুরোধ, আজকে থেকে পাক্কা তওবা করো। জীবনে কোনোদিন দুর্গাপূজায় যাব, কোনোদিন দুর্গাপূজায় যাবা না। হিন্দুদের কোনো প্রতিষ্ঠান, কোনো প্রোগ্রামেই যাবা না, তারা আসে নাই। আমি কিছুদিন আগে এই মকসেদপুরের ভিতরে ওই কাউনিয়া তারাইল আছে না, কাউনিয়া তারাইল, ওখানে একটা জুমা মসজিদে তার উদ্বোধনীতে আমাকে দাওয়াত দিচ্ছে, আসছি জুমর নামাজে। পাঁচটি সব হিন্দু, কয় ঘর মুসলমানের সেটা মসজিদ বানাইছে। জুমর দিন মাইকে বয়ান করতেছি, আমাদের কথা শুনিয়ে হিন্দু ফুলাপানগুলো মসজিদের দ্বারা এসে দাঁড়াইছে। তার মারা আইসে সে পিঠেই পিঠেই বাড়ি নিয়ে গেছে, যেখানে দাঁড়াইছিস কে, যদি শুনি হিদায়ত হয়ে যায় সেই ভয়তে, এই ভয়তে বাচ্চাকে নিয়ে গেছে। তাদের বাচ্চাকে নিয়ে গেল। আপনার বাচ্চা হিন্দুদের কত পূজায় যায়, কত মেলায় যায়, আপনি আব্বা কয়দিন খেয়েছেন, মারা কয়দিন, আরো টাকা দেয়, যাও শুনে যাও গোড়া গাদা কিনে নিয়ে এসো, গে 2টি শুয়োরের বাচ্চা শুয়োর কিনে নিয়ে এসো। ওই মাটিতে শুয়োর বানাইছে, সেই শুয়োরের বাচ্চা শুয়োর কিনে আনতে বেড়াইছে। এই সমস্ত আকাম করতে পাঠাবেন না। আমরা কোনোদিনও হিন্দুদের কোনো প্রোগ্রামে যাব, ওরা আমাদের বন্ধু না, কোনো কালেও বন্ধু না, ওরা আমাদের জীবনেও বন্ধু না। আমাদের সাথে মিলেমিশে থাকে, আমাদের ভিতরে ব্যবসা বাণিজ্য করে, আমাদের থেকে টাকা কামাই করে নেয়, ইন্ডিয়া দালান বানায়, বাংলাদেশে পয়সাওয়ালা খুব কম দালানি বানায়, এদেশের টাকা ওই দেশে নিয়ে যাচ্ছে। আমাদের সাথে মিলেমিশে থাকে, তাদের সাথে শত্রুতাই করবো না, তাদের মন্দির ভাঙবো না, তাদের মূর্তি ভাঙবো না, তাদের ধর্মের পর আঘাত করে কোনো কথা বলবো না, তাদের সাথে সদ্ব্যবহার করব, কিন্তু তাদের কোনো ধর্মীয় প্রোগ্রামে যাব না, সেখানে কোনো চাঁদা দেব না, তাদের কোনো সহযোগিতা করবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? আর নিয়মিত আজান হইলে মসজিদে যাব। আর এই সব কথাগুলোর পর আমল করা সহজ হলো একটা পদ্ধতিতে, তবলিগে 3 দিন 1 চিল্লা 3 চিল্লা সময় লাগাইলে, তবলিগে একটু সময় লাগাইলে। আর আমাদের কাছে আছে আমাদের বড় নিয়ামত, বড় গনিমত নিয়ামত, দূরে যাওয়া লাগে না। আপনারা নগরকান্দাবাসী, আপনাদের জন্য সালতাবাসী, আপনাদের জন্য সবচেয়ে সহজ, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর দামাত বরকাতুমের মজলিসে যাবেন, নূর নিয়ে আসবেন। হাজার হাজার আলেমরা যে পাগলের মতো বসে থাকে, বোকার মতো বসে থাকে, পেট ভরিয়ে খাবার নিয়ে আসে, একটু যাওয়া যাবে না ইনশাআল্লাহ? আজকে একটু আমরা এখানেতে প্রতিজ্ঞা করি, একটু হাত দেখাবেন যে সামনে মাসিক ইজতেমা, মাসিক মজলিস, হুজুরি নাম রাখছে মজলিস, এই মাসিক মজলিসে আমরা সামনে মজলিসে কে কে যাবো, একটা হাল্লাকে হাত দেখা নিয়ত করে ফেলেন, 29 তারিখ এই মাসের, এই অক্টোবর মাসের 29 তারিখ যাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনার গাড়ি ভরে দল ধরে যাবেন ইনশাআল্লাহ, ওখানে যে একটা রাত কাটায় আসবেন, দেখবেন আমলের একটা জজবা পয়দা হবে ইনশাআল্লাহ। এটা হলো জোর না ইনশাআল্লাহ। 5 দিনের জন্য যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলেন আমিন। তো আল্লাহ পাক আমাদেরকে ওখানেও যাওয়ার তৌফিক দিক। আর ওরাকান্দি যাবেন তো না, ওরাকান্দি একটু যাতিয়ে না, তাহলে ওরাকান্দি না গেলে এর সে বলা ভুল হবে। আমাদের যাওয়ার জায়গা একটা জায়গা মক্কা মদিনা, যাবেন কি ডাকে? নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও, আল্লাহ রুকনে আমানির কাছে এই হাতগুলো পৌঁছাই দিও, হজরে আসওয়াদের কাছে পৌঁছাই দিও, আল্লাহ রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও, মক্কা মদিনার জমিনে হাত রাইখা সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দিও, হাতওয়ালাদের মুখে তোমার হাতের খাবার খাওয়াই দিও, হাতওয়ালাদের মুখে হাউজে কাউসার পান করাই দিও, হাসরের মাঠে রসুলের সাথে মুসাফায় হাত ধরাইয়া জান্নাতে পাঠাই দিও। মাশাআল্লাহ, যাবেন তো হজে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। কত বেশি সালাম! এই একটা গাছের এই পাশে একবার দেখা হয়েছে, সালাম দিয়েছো, গাছটা ঘুরে আইছে, আর একবার দেখা হয়েছে, আবারও বলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারণ সালাম হলো 1 নম্বর দোয়া, একেবারে নগদে সামনের পর মেনশন করে টার্গেট করে দোয়া। আসসালামু আলাইকুম মানে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত আর বরকত নাজিল হোক। আপনিও উত্তরে তাই বলেছেন, শুধু ভাষা মানে শব্দটা উল্টাই দিচ্ছেন, কিন্তু তর্জমা একই, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর আল্লাহর শান্তি আর রহমত আর বরকত হোক। সকলে যদি একে অপরকে বারবার এরকম সালাম দিয়া দিয়ে করি, তার মানে এত পরিমাণ দোয়া করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমত, শান্তির বরকত নাজিল করতে বাধ্য হয়ে যায়। এই জন্য আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও,
দেবেন তো সালাম বেশি বেশি, স্যালুট দেবেন না। ইসলামের পদ্ধতি একে অপরকে সালাম দেওয়া। আসসালামু আলাইকুম পরিষ্কার করে বলবেন। ফোনে সালাম দেয় কিরকম? ওয়ালাইকুম স্যার, ছয়কম স্যার। স্যার কত ছিল যে তাইতে ছয়কম, চমকুম সুমুকুম, এটা সালাম দিছে। এলে টেডি সালাম, মোবাইল সালাম। সালাম হবে কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকও সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়ার পদ্ধতি বলে দিয়েছেন। ওয়াইজা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু, যখন কেউ তোমাকে সালাম দেয় তুমিও জবাব দাও। বিআহসানা মা হুয়্যিতুম আও রুদ্দুহা, যে পরিমাণ দেশে তার চাইতে ভালো দাও অথবা সমপরিমাণ দাও। তার চেয়ে ভালোরও পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যদি কেউ আপনাকে বলে আসসালামু আলাইকুম, এতেই যথেষ্ট, অজিব আদায় হয়ে গেছে, সুন্নত আদায় হয়ে গেছে। আপনি অজিব আদায় করছেন কটক দিয়ে ওয়া আলাইকুম আসসালাম, বা সমান সমান হয়ে গেছে, সমস্যা নেই। তবে আল্লাহ বলছেন একটু বাড়াই কও, আপনি কি বলবেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি সালামদাতা বলে, এই যুবকরা খেয়াল করে শোনা, যদি সালামদাতা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি আরেকটা বাড়াই দেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি সালাম দেনেওয়ালা এই তিনেটা কয়ে ফেলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে রুদ্দুহা, সে যতটুক বলছে অতটুক বলো, হুজুর বলছেন আর বাড়াইও না। তা আমরা অনেক সময় কেরামতি যাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া কুদরতুহু ওয়া দাখিলুহু ওয়া খারিজুহু, কতি তালে তাই কি পণ্ডিতের বিটা পণ্ডিত, অতখানি খাওয়া লাগবে না। ওয়া বারাকাতুহু পর্যন্ত শেষ, ঠিক আছে তো? বেশি বেশি করে সালাম দেন। আতইমুত তাআম। 2 নম্বরে হলো, আমার সাথে মক্কা থেকে অনেকে আইসা, তারা অনেক অনেক জায়গা জমি সম্পদ ফেলে রেখে আসছে। আজকে তোমাদের মদিনার কাছে, মদিনা আনসারদের কাছে আইসা তারা মুসাফির হয়ে গেছে, তারা মুহাজির, তাদের কিচ্ছু নাই। অনেকের স্ত্রী বেলায় চলে আসছে, সুন্দরী স্ত্রী ছিল তাও আনতে পারে নাই, সুন্দর বাচ্চারা ছিল তাও আনতে পারে নাই, একটা টাকাও নিয়ে আসতে পারে নাই, কোনো মতে যান বাসায় পেট বাসায় পিঠ বাসায় চলে আসছে। এই 7 দিনের পথ পায়ে হেঁটে, উটের পিঠে ঘোড়ার পিঠে চলে আসছে 450 কিলোমিটার, এতটা লং পথ জার্নি করে আসছে। আতিমুত তাআম, তোমরা তাদের চাইতে খাতি দিও। তারা যদি নিজ দেশে থাকতো ভাতের অভাব ছিল না, তাদের খেজুরির অভাব ছিল না, বরঞ্চ তারা যে জায়গায় ছিল সে জায়গা সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছে, আল্লাহ রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাত তামারাত। রব্বুল আলামিন, এই শহরে যারা বসবাস করবে তাদের নিরাপত্তা তুমি দিও, আর দুনিয়ার যে প্রান্তে যত ফল ফ্রুট হোক না কেন সব ফল তুমি এদেরকে আগে খাওয়াইও। গিয়ে দেখবেন, যদি আল্লাহ ভাগ্যে নসিব করে গিয়ে দেখবেন, সারা পৃথিবীতে যে দেশে যত ফল আছে সব ফল মক্কায় পাওয়া যায়। ফলওয়ালা নিজে খাওয়ার আগে মক্কার জন্যই পাঠাইয়া দেয়। বাংলাদেশে কত প্রকারের ধান হয়, আপনারা কি ধান খান? সবচেয়ে ভালো যে দামি ধান আর চাউল, সেই চাউলটা চলে যায় মক্কায়। পাকিস্তানের 1 নম্বর বাসমতি চিকন শাল, তারপরে কি হয় বউ কি রামদনি পাগল, এই সমস্ত দামি দামি চাউল মক্কায় সব পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সেই থেকে নিয়ে 4000 বছর পর্যন্ত এখনো চলে। সে জায়গা খাদ্যের কোনো ঘাটতি নাই, সব কিছু ফেলে রেখে চলে আসছে তারা এখানে মদিনায় আসার পরে। তাদের খাদ্য সংকট, ঘর নেই, বাড়ি নেই, জায়গা নাই, জমি নেই, বিবি নাই, বাল বাচ্চা নাই, তারা বড় অসহায়। কাজে আতিমুত তাআম, তোমরাই অসহায় মানুষদেরকে খানা খাও। 3 নম্বর কথা হলো, তারা বাহির থেকে আসছে, যারা বাহিরের থেকে আসছো তোমরা অন্য মানুষদের কাছে আসছো, মদিনাওয়ালাদের কাছে আসছো, স্থানীয় তাদের একটা প্রভাব থাকতে পারে, স্থানীয় একটা পাওয়ার তাদের থাকতে পারে। এই পাওয়ার বলে কখনো যদি তারা শক্ত কথা বলে ফেলে, তোমরা মুহাজিরিন যারা আছো তারা জোরে কথা বলবা না, আলীনুল কালাম, তোমরা নরম কথা বলবা। আর হে মদিনাওয়ালা আনসার, বহিরাগত মুহাজিরিনদের সাথে কখনো শক্ত কথা বলবা না, আলীনুল কালাম, জবান দিয়ে কথা বলবা, নরম কথা। আল্লাহ পাক শরীরের ভিতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছেন, কথা বলার অঙ্গ মাত্র 2টা। জোরে বলেন কয়টা? একটা চোখ আর একটা হলো কান। একজন মানুষ হাই হুই করলো না, চোখ দিয়ে কথা কয় না, কান দিয়ে কথা কয়। কথা কয় কি দিয়া? মুখের মধ্যে 2টা পার্টস লাগে কথা বলতে, ঠোঁট আর জিহ্বা।
ঠিক না? দাঁত নাই, বুড়ো বুড়ো মানুষ, কথা কয় না, একটু অস্পষ্ট হয়, দু একটা অক্ষর ভালোই কইতে পারে, কিন্তু ঠোঁট না থাকলে কথা কওয়ার কায়দা, আর জিব্বে না থাকলে তো আরই মার খাইছে, ঠিক না? কথা বলার অঙ্গ কয়টা? জিব্বা আর ঠোঁট। এই দুইটি অঙ্গের মধ্যে হাড় আছে, এই দুটোর মধ্যে হাড্ডি আছে? জবানের জিব্বের মধ্যে হাড্ডি নাই, ঠোঁটের মধ্যে হাড্ডি নাই। এক শায়ের বলেন, আজবারায়ে নরম গুপ্তান সুজবাবে উস্তখা গুপ্ত গুয়েলা মুলায়েম নিস্তেকারে আকেলা। সব অঙ্গের মধ্যে হাড় দিয়েছে আল্লাহ, কথা বলার যে দুটি অঙ্গ এর মধ্যে হাড্ডি দেই নেই। কেন দেই নেই? এ দুটোরে নরম রাখছে যাতে তুমি মিষ্টি মিষ্টি নরম নরম কথা বলতে পারো। এই ঠোঁট আর জিহ্বারে নরম রাখছে যাতে তুমি নরম নরম মিঠে মিঠে কথা বলো। কিন্তু দুঃখের বিষয় হলো এই নরম যে গরম, এর চাইতে আড়ালারা অত গরম না। আর এক শায়ের বলেন, যারা হাতুস সিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসানু। দাউদে কব দিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলি সাইরে যায়। কাশি দে কব দিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলি সাইরে যায়। কতক্ষণ সারে না? কিন্তু জিহ্বে নরম অঙ্গ, এ দিয়ে কব দিলি এমন কাটা কাটে, কোনোদিন তার দাগ মেটে না। এরপরে হাজারো হাদিয়া তো বা যত যা কিছু দিয়ে খুশি করুক, তারপরও কয় যে তুই যা দিস আর না দিস, তুই আমার সামনে আসিস নিয়া, তোরে দেখলি আমার সেই শোকের কথা জ্বলিয়ে মনে পড়ে, ঠিক না? তুই যা কইছিস কিয়ামতের দিনে আমার মনে পড়বে, এই জিব্বের মাইর। এজন্য হুজুর বলেন, আলিনুল কালাম, কথা মিঠে বলো। শরীরের ভিতরে যে কটা অঙ্গের আর নাই, সেই কটা কিন্তু ফাজিলির ভাষা। তো দেখছেন আরো অনেক জায়গায় আর নাই, চোখেও আর নাই, চোখের মায়ের বড় মায়ের। জিব্বে হাড় নাই, আর এক মায়ের। যে যে জায়গা হাড় নাই, আরো যেদিক যাবেন সেদিক। আর শব্দার্থের নাম কোয়া যাচ্ছে না, জাগের মধ্যে হাড় নাই, ওই কটাই ফাজিলির ভাষা। হুজুর কয়, জিরমুহু সগীর ওয়া জুরমুহু কবীর, লজ্জাস্থানে হাড্ডি নাই। জিব্বে এই কথা কয়। কবর আযাব থেকে বাঁচতে হলে, কবর আযাব থেকে, যদি কবর আযাবকে বিশ্বাস করেন, তাহলে ইয়াকিন রাখেন কবর আযাব থেকে বাঁচার আমল কি? একটু মুখে বলবেন, কিয়ামতে যাতে অস্বীকার করতে না পারেন আর আমাকে বার দোষারোপ না করতে পারেন। এই জন্য মাঝে মাঝে মস্ক করাই। আপনারা কিয়ামতে ধরবে যে এই কবর আযাবের, কবরে গেলেই ধরবে এই কবর আযাব আসছে, তুই শুনিস নেই কোনোদিন, হুজুরটা কই নেই যে কবর আযাবতে বাঁচতে হলে নামাজ লাগবে। সে সময় কি করবেন জানেন? আরে এই হুজুর খেলে দুনিয়ার ভাও গল্প সল্প করি, ডৌডৌরি কাটায় গেছে। আল্লাহ চেনো না তুমি আমি কত ভালো মানুষ। যদি হুজুররা খালি নামাজের কথা একটু টাইট করে কত, তাহলে কি আমি নামাজ না পড়ি ছাড়ি? আমি কত ভালো মানুষ জানো না? ফেরেশতারা কত তোমার সুফা খসা ফেলা। তুই ওই জায়গায় নামাজের কথা, নামাজে কবর আযাব থেকে বাঁচায়, এই কথা তুই নিজে মস্ক করছিস। বিশ্বাস না হয় ইকরা কিতাবাকা, তোর কিতাব খান খুলে দেখ, দেখ তোর কিতাব খুলে দেখ। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে হিসাবের জন্য তোর আমল নামায় যথেষ্ট, সব আমল নামায় লেখা আছে। জোরে বলেন আছে না নাই? আমল নামা খুঁজে বের করতে আপনার কোনো স্টিলের আলমারি খোঁজা লাগবে না, দুনিয়ার কোনো কিরানিয়ার মোহরি লাগবে না। আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। যার যার আমল নামা তার তার গলায় ওই মরণের সময় ঝুলোই দিয়ে ফেরেশতা রিটার্ন করে চলে যাবে। রব্বুল আলামিন এই আমল নামা কি করবো? কয় যাত্রা তার গলায় ঝুলোই দিয়ায়, আলাদা এক জায়গায় রাখি। কয় না, ওর মধ্যে গন্ধ করছে, কুইয়ে গন্ধ, ওর গলায় থুইয়ায়। সুদিয়ে গন্ধ, ঘুষিয়ে গন্ধ, জেনার গন্ধ, ব্যভিচারের গন্ধ, আইল ঠেলা গন্ধ, জাল দলিল করা গন্ধ, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা করা গন্ধ। বাংলাদেশের চৌকা লাগে টাকা কুড়োই গুছায় বস্তা বরি নিয়ে কানাডারে ঢালি দিছে, এতে গন্ধ। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। বাংলাদেশের চৌকালারা টাকা পায়নি, সব টাকা চলে গেছে কানাডার কাছে। এতে একটা গন্ধ হয় না? সব গন্ধর গলায় ঝুলোই থুয়ে দেবে, আর সেদিন খুলে বের করে দেবে। আজকে আমি মস্ক করাই দিছি, কবর আযাব থেকে বাঁচার উপায় একমাত্র আমলের নাম কি বলছেন তো সবাই? দূর, বিশ্বাস হয় না তার কি হবে? নামাজ যদি বিশ্বাস হয় যে কবর আযাব থেকে বাঁচার আমল নামাজ, আর কবর আযাব হক, এ কথা যদি ইয়াকিন হয়, তাহলে একটা মানুষ আর মনের ভুলে নামাজ ছাড়তে পারে না। যারা নামাজ পড়েন না তারা কবর আযাব বিশ্বাস করেন না। আমি 1 কোটি বার বলতে পারি, যারা নামাজ পড়েন না, খোদার কসম তারা কবর আযাব বিশ্বাস করেন না। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আবারসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে দোস্ত বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা।
দুনিয়ার থেকে বুঝতে পারতেছি না। মর্দ মারা সরবা সরদার খাবেদা গাছতে বেদারা কেউ রব আজজাহা। দুনিয়া যতক্ষণ আছেন ঘুম আছেন, কবরে যাওয়ার পরে সজাগ হবেন। আর সব চোখ সজাগ হলে যেমন সব দেখা যায়, কবরে যাওয়ার পরে সজাগ হবেন, ফেরেশতা দেখবেন, কবর আযাব দেখবেন, জান্নাত দেখবেন, সব কিছু দেখতে পারবেন। সেদিন দেখে চিৎকার মেরে বলবেন কি, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে বুঝি নাই, এখন তো সবই দেখতেছি, সব সত্য কথা, একটাও মিথ্যে না। আর একটা বার তুমি দুনিয়ায় পাঠায় দাও। খোদার কসম এই কথাগুলো বলবেন, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ এখান থেকে বের করে দাও, ফাইন উদনা ফাইন্না যালিমুন। আবার যদি এই অন্যায়গুলো করি, যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছি, যে অন্যায়ের কারণে ফেরেশতারা রিমান্ডে নিয়ে আসছে, এই অন্যায় যদি আর পুনরায় করি, ফাইন উদনা ফাইন্না যালিমুন, তখন তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবা কোনো কথা বলবো না। আল্লাহ তুমি আর একটা বার বের করে দাও। 70 লক্ষ বছর পর্যন্ত চিৎকার করার পরে আল্লাহ পাক বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না। আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি দুনিয়ায় বক্তারা যায় নাই? আলাম ইয়াতিকুম নাযির, তোমার কাছে কি বক্তা যায় নাই? ভীতি প্রদর্শক যায় নাই? এই বয়ানগুলো কি তোমার সামনে হয় নাই? আল্লাহর সামনে ধরা পড়ে যাবা। আল্লাহর হাতে ধরা পড়ার পরে যখন আল্লাহ বলবেন আলাম ইয়াতিকুম নাযির, সেদিন মিথ্যা কথা বলার কোনো উপায় থাকবে না, স্বীকার করতে বাধ্য হবেন। ক্বালু বালা ক্বাদ জানা নাযির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। জি আল্লাহ এসেছিলেন। এই যে হুজুর দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ কি চমৎকার কথা বলবে। নামাজের কথা বলার সময় যুবকদের, সেও যুবক মানুষ, যুবকদের নামাজের জন্য দাওয়াত, সে কেঁদেই ফেলছে। এরপরে আমাদের পুরন পরিচিত বুড়ো মৌলানা নাসির সাহেব, সেও কতভাবে চিৎকার করে বলেছিল, কিন্তু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এ কথাকে সত্য বলে মানতে পারি নাই, বুঝে আসে নাই যে সত্যি নামাজের কারণ, নামাজ না পড়ার কারণে এই শাস্তি, আর পড়তে পারলে, পড়া থাকলে এই প্রতিদান, এ কথাটা সেদিন বিশ্বাস হয় নাই। আর একটা বার তুমি বের করে দাও, আর কোনো দিন ভুল করবো না। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর কখনো হবে না। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, আমার সাথে কোনো কথাই বলবি না। উপায় নাই। কবর আযাব থেকে বাঁচতে হলে তাহলে 2 নম্বর কি বলেন, আমাদের 5টা পুরস্কারের ভিতরে 2 নম্বর পুরস্কার কবর আযাব থেকে মাপ। 3 নম্বর পুরস্কার হলো ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। এ ভাই ভালো করে মনে রাখেন, কিয়ামতের ময়দানে ডাইন হাতে আমলনামা ছাড়া কোনো উপায় হবে? বিশ্বাস হয়? ডান হাতে আমলনামা পাওয়ার জন্য আপনার 100 হজ যদি থাকে, ডান হাতে আমলনামা পাবেন না। 1000 খানিক উমরা আছে, তাও ডান হাতে আমলনামা পাবেন না। লাখ খানিক খতমে কোরআন আছে, তাও ডান হাতে আমলনামা পাবেন না। আপনি কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদ করে দিয়েছেন, তাও ডান হাতে আমলনামা পাবেন না। ডান হাতে আমলনামা পার আমলের নাম হলো নামাজ। নবী পাক বলেন, কিয়ামতে ডাইন হাতে আমলনামা পাইতে হলে লাগবে নামাজ। আপনি কবেন, মনে মনে ভাবতেছেন বাম হাতটাকে পকেটের মধ্যে থুয়ে দেবো, আমলনামা আসলেও ধরবো না। তোমার ধরা লাগবে না দুদু, হাতরে মুড়াইয়া উল্টো পাশে ঘুরাইয়া বুকের মধ্যে দিয়ে ঢুকাইয়া ওই পাশে বাম হাত বের করে ওই দিয়ে তোমার দেওয়া হবে আমলনামা। নিবানা যাবা কোথায়? ফাইরাল মাফার, কোথায় যাবা? যাওয়ার জায়গা আছে? ইন্টারনেটে দাবর দিলে দেশের সরকার চলে গেলে ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন জায়গায় যে যারা থাকতেছে, আমাকেও যদি আরো আপদ বিপদ আসে সরি চলে গেলাম, কিন্তু ওই মাঠেতে তো সারিজার কায়দা নাই। আছে কোনো জায়গা নাই। কাজেই ডাইন হাতে যার আমলনামা আসবে সেই পার পাবে। এবার ডাইন হাতে আমলনামা মানে জান্নাতের সার্টিফিকেট। বলেন আল্লাহু আকবার। পাইতে হলে লাগবে কি? জোর হলো না? 5 ওয়াক্ত নামাজ। নামাজ মানে কি? মাঝে মাঝে 1 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ মানে কি? 2 দিন নামাজ খালি? 5 ওয়াক্ত নামাজ, 5 সালাওয়াত, 3 তারা যাহুন আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার, ডান হাতে আমলনামা পাইয়া এবার আপনি বলবেন, ও ফেরেশতারা জান্নাত কোন দিক দেখায় দাও। এবার ফেরেশতারা বলবে এই দিক দিয়ে জান্নাত। কদ্দূর আগে দেখবেন বিশাল এক নদী, তা পার হওয়ার কোনো কায়দা নাই, খিয়াও নাই, নৌকো নাই, ফেরিও নাই, বড় একটা ব্রিজও নাই, সিকুড একটা পোল আছে, নাম তার সিরাত। নাম কি? সিরাত, পুল সিরাত, নাম হলো সিরাত। বলতেও যেমন লাগতেছে, বাস্তবে এরকম। 30,000 বছরের পথ। 30,000 বছর মানে কয় বছর? 30,000 মানে 2 বছর। 30,000 মানে 30,000। উঠতে এভাবে 10,000 বছর উঠতে হবে। সমতলে 10,000 বছরের পথ চলতে হবে। নামতে হবে আর 10,000 বছরের পথ। আমাদের দেশে মাঝে মাঝে বাঁশের সাঁকো দেয় না, চার দেয় না?
খালের উপরে। যদি নিচের পাততলের বাসখান একটু দুর্বল হয় তাহলে দেখে যে উপরে দরার খান কেমন আছে, তলের খান ভেঙে গেলে ওইদিকে ঝুঁকতে ভাসে চলবে। এই বুলসিরাতের এই জায়গা যাইয়ে দিয়েছে দন্নার বাস্তব নাই, আর নিচের দাদা তার মধ্যে পাও দেওয়া যায় না, চুলের চাইতে চিকুরার হীরার চাইতে দাঁড়, ওরবার পাও দিলেই কাঠি বুড়ি যাবে। বয়তে আমল নামা যদিও ডাইনাতে আছে, আবার ফেরেশতারা কইছে এই গাং পার হয়ে উপার যাইও, ওই পদ্মা পার হয়ে মাওয়াইদে যাও আর আদি সাইডে যাও, উপার না গেলে ঢাকা যাওয়া যাবে না। এ জান্নাতে নদীর উপার পার হবো কিভাবে? ভয়তে আমল নামা ধরে চুপ করে বসে পড়ছে। আল্লাহ তাহলে আর আমাকে কপালে বেসতে নাই, ডাইনাতে আমল নামা পাইছি, এই জায়গা বেশি কিনে তুই একদিন ছেড়ে যেতে হবে। সব বন্ধুরই বসে, এখন কয় যে বসে থাকলে তো কাজ হবে না, জাতি তো আবার হবেই। কিভাবে? চোখ খুলে দেখা যায় ওই পাশে চলে গেছে, কোন ফাঁকে তা টেরও পাবেন না। চোখ খুলিয়ে দেখবেন যে আপনি ওই পাশে, এর নাম হলো বিদ্যুৎ গতিতে পার হবেন। পুলসিরাত পার হওয়ার জন্য 100 হজে কাজ হবে না, 1000 খানিক উমরায় কাজ হবে না, লক্ষ কোটি টাকা দান করলে পুলসিরাত পার হওয়ার কোনো উপায় নাই। পুলসিরাত পার হওয়ার একমাত্র আমলের নাম হলো, মস্ক হয়েছে ভালো করে। তাহলে যদি বেহেশতে যাইতে হয়, ডান হাতে আমল নামা পাইতে হয়, কবর আযাব থেকে নাজাত পাইতে হয়, তাহলে নামাজ লাগবে। যদি কের এইসব জায়গা যাইতে না হয় আর এই পুরস্কার পাওয়ার দরকার না হয়, আমরা আমলিগির লোক, আমাদের ওগুলো টেনশন নেই, আমরা বিএনপির লোক, আমাদের তো কোনো চিন্তাই নেই, এবার তো আমরা নির্বাচনের আগেই আমরা জিতে গেছি, এরপরে আর কোনো 3 নম্বর সমস্যা না, আমরা এনসিপির লোক। এনসিপি একটা মহাসিপি হয়েছে, এর আলাদা একটা আহ্লাদ হয়েছে, কোনো আহ্লাদে কাম হবে না, ও জায়গায় একখান কার্ড লাগবে। এনসিপির কার্ডেও হবে না, আমলিগির কার্ডেও হবে না, জামাত ইসলামের কার্ডেও হবে না, বিএনপির কার্ড দেখালেও কাজ হবে না, আরে কোনো কার্ডে কাজ হবে না, একটা কার্ড লাগবে, সেই কার্ডের নাম হলো ডাইন হাতে আমল নামা। ইমানের কাট লাগবে, ঠিক কিনা? নামাজের কাট লাগবে। এইখানে পুলসিরাত পার উপার যাইয়া এখন বেসতে খুঁজে পাচ্ছে না, ফাঁকা চরের পর বঙ্গোপসাগর পর চরের পর ছাড়িয়ে দিয়েছে, বেসতে কোন দিক তালাশ করে পাচ্ছে না, এমন কোনো বিপদ না। ডাইরেক্ট ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এই সমস্ত মানুষের কোনো হিসাব হবে না, মিজানের দালি পাল্লায় দাঁড় হওয়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাতের বেলা ডাকবেন আল্লাহর কাছে, মুনাজাত করবেন, আল্লাহ গুনাহে বেআদদ রাবার বস্তাম, গুনাহে বেআদদ রাবার বস্তাম, হাজারাবার তওবা হা শিকস্তাম, ইলাহি গর কে দরিয়ায়ে গুনাহম, তুমি দানি খুদ হস্তি গওয়াহম, জিমানদারাদ সাগে নসরানিয়ার কে হস্ত। আরে গুনাহ দূর, একজন মানুষের নিজেকে নিজে আমি অপরাধী মনে করি না, প্রত্যেকটা মানুষের স্বভাব আমি কোনো গুনাই করি না। গুনাহ তো করে মাইজি কাকা, গুনাহ করে লালটু, গুনাহ করে বল্টু, উনি সাধ্য হাতে তলিরাটি কয় যে ওরকম আকাম আমরা করি না, নামাজ না পড়লি কি ওরকম আকাম আমরা করি না। হয়তো বেশি বেশি একটু সুদ খাই, সুযোগ পাইলে একটু ঘুষ খাই, মাঝে মাঝে একটু সপ্তাহে 2 বার একটু গাঁজা বা খাই, তেমন আকাম করি না। বাদ দিলে কি, বাদজা দিলে কি, আবার তুমি নিজে সাধ্য হাতে তলি রাখি। আল্লাহু আকবার। নিজেকে নিজে গুনাহগার মনে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আমাদের এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে প্রবীণ, সবচেয়ে বড় কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবান প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন মুনাজাতের ভিতরে কাঁদতেছে কইয়া, রাস্তায় একটা কুত্তো দেখিয়া, কুত্তরে দেখে বলতেছে জেমানদারাদ সাগে নাসরানিয়া। ওই কুত্তটা ছিল এক নাসারার, এক নাসারা খ্রিস্টানের কুত্তো। উনি নিজেরা নিজে ধিক্কার দিয়েছে, হে কাসেম তুমি অনেক কিছু নাও, জেমানদারাদ সাগে নাসরানিয়ার কে হাস্তুবে গুনাহ মান গুনাহগার। আমি ওই নাসারার কুত্তর সে খারাপ। শুনলে আজীব হবেন, কে বলতেছে? কাসেম নানুতুবি। কাসেম নানুতুবি কে? আহমদ শফি সাহেবের উস্তাদ হুসাইন আহমদ মাদানী। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি। মাহমুদুল হাসান দেওবন্দির উস্তাদ কাসেম নানুতুবি। আশরাফ আলী থানবী, তারপরে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, এর কয়জনের নাম? হাজার হাজার লক্ষ লক্ষ এরকম বিশ্ববিখ্যাত হক্কানি উলামায়ে কেরামের গোড়ার মুরব্বির নাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি রাতের বেলা স্বপ্নে দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লাঠি দিয়ে দাগ দিয়ে দেখা দিয়েছে, এইটুকির মধ্যে মাদ্রাসা করো। সকালবেলা উঠে দেখে যে সেই জায়গায় দাগ পড়ে রয়েছে। এই মানুষটা নিজেরে নিজে কয়, কাসেম তুমি কে জানো? তোমাকে দেখে ওই নাসারার কুত্তরাও ঘৃণা করে।
কারণ ওই নাসারার কুত্তদের কোনো আমলনামা নাই, তার মধ্যে একটা সগিরে কবিরে লেখা নাই, আর তোমার আমলনামার মধ্যে সগিরে কবিরে সব লেখা রয়েছে। কাজেই তুমি নাসারার কুত্তর চাইতে ভালো খারাপ, এই কথা যদি কাছের নানু তুমি কয়, তাহলে আমার কি কওয়া উচিত কন্ত দেখি? আমি কি গুনাহ করি নাই? হুজুর বলেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, হে নারী আর পুরুষ, মক্কি মাদানী, হে মুহাজিরিন আর আনসার, তোমরা রাতের বেলা উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করো। উদউ রাব্বাকুম তাদাররুয়া খুফিয়া, গোপনে গোপনে একা একা নির্জনে মালিকের সাথে যোগাযোগ করো, আরামের শান্তির বিছানায় ছেড়ে দাও। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। মুমিন আর খাস আল্লাহওয়ালা বান্দাদের আলামত হলো শান্তির বিছানাকে লাথি মেরে ফেলে দিয়ে শেষ রাত্রে উঠা 2 রাকাত নামাজ পড়ে মালিকের সাথে একটু যোগাযোগ করে এই কামগুলো করো। অন্য হাদিসের মধ্যে আছে হুজুর আরেকটা কথা বলেছেন, ওয়াসিলুল আরহাম, ওয়াসিলুল আরহাম, ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখো। এই খেয়াল করেন এদিকে খেয়াল করেন। হুজুর বলেন সিলমান কথা আকা ওয়া আবু আম্মান জালামাকা ওয়া আতিমান, সিলমান কথা আকা ওয়া আবু আম্মান জালামাকা। আরেকটা শব্দ ভুলে গেছে। হুজুর বলেন যে তোমার সাথে ভ্রাতৃত্ব বন্ধন কেটে দেয় তার সাথে বন্ধন করো, সিলাই রেহমি করো, ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখো। খেয়াল করতেছেন, এদিক খেয়াল করতেছেন, অপ্রয়োজনীয় মনে করতেছেন। এটা রসুলের ওসিয়াত, বিদায় লগ্নের ওসিয়াত, সিলমান কথা আকা। আমরা সম্পর্ক রাখি কার সাথে? যে আমার সাথে সম্পর্ক রাখে আমি তার সাথে রাখি। আর হুজুর বলেন যে সম্পর্ক কেটে দেয় তার সাথে রাখো, তার সাথে সম্পর্ক গড়ো। বাড়ি 5 কেজি মিষ্টি নিয়ে গেছেন, আপনি বললেন আপনার স্ত্রীকে বললেন, ওই মাঝে ভাইয়ের ছেলে মেয়েকে কটা দাও, মেয়ের ছেলে মেয়েকে কটা দাও, বর শাশি ভাইসি আছে ওনারে কটা দাও, এইভাবে করে দিয়েছেন আপনি। আপনার বউ কাকে, তোমার হুকুম মতো দিবানি, আনার দায়িত্ব তুমি আনছো, দেওয়ার দায়িত্ব আমার, এখন কেশিয়ার আমি। তাকে দেওয়া যাবে না? কয় না, সেদিন তার জামাই আইছে, আমার ছেলে মেয়ে গেছে, আমরা মিষ্টি খাইছে, আমাকে দেইনি। যদি তারা দিত তাহলে আজকে দিতাম। এর নাম হলো তারা যদি সম্পর্ক রাখে তাহলে রাখলাম। তারা দাওয়াত দেশে আমিও দাওয়াত দেব, তারা আমাদেরকে দেশে আমরা তাকে দেব, তারা আমারে ভালো খায় আমি তারে ভালো খাবো, এটা তো স্বাভাবিক, এটা তো নর্মাল, এটা তো করা লাগে না, এ তো হয়েই যায়। কিন্তু হুজুর বললেন যে সম্পর্ক রাখতে চায় না তার সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করো। যে তোমার এরকম দেয় না তারে তুমি দাও, তাহলে নফসের সাথে জেহাদ হবে। ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, পাইছি মনে পড়ছে 3টা। হুজুর বললেন 1 নম্বরে সিলমান কথা আকা, ভ্রাতৃত্ব বন্ধন করো, ওই হাদিসের মধ্যে আছে। 3 নম্বরে 2 নম্বরে আর একটা কথা হলো ওয়াফু আম্মান জালামাকা, যে তোমারে জুলুম করে অত্যাচার করে তারে তুমি মাফ করে দাও, তাকে তুমি মাফ করে দাও। এটা বড় কঠিন ব্যাপার। সুযোগ পালি মাপ, 1 ঘুষিতে 3 ঘুষি পয়দা হবে, ঠিক কিনা? আমরা প্রতিশোধ এইভাবে নেই। শুনতেছি একদল কয় যে আমাকে যতগুলোরে ফাঁসি দিয়েছে আর জেল খাটাইছে, যদি একবার জাতিবাড়ি সংসদ 1 জনের পরিবর্তে 100 জনের এই বিচার করব। আগের থেকে দাঁতে দাঁত দিয়ে বসে রয়েছে। আল্লাহ যদি খেপে যায় রে দুদু, তোমার জাতি নাও দিতে পারে। কথা কন না কেন? কথা বলেন না কেন? এমন এক পেছে ফেলাই দেবে যেই পেছের কারণে তুমি একেবারে 7 দরবা 1 ইঞ্চি মাত্র আছে, এই 1 ইঞ্চির থেকে স্লিপ করে 7 তবক জমিনের নিচে ডাবাই দিতে পারে কি পারে না? ক্ষমা করার চেষ্টা করো। ও আতি আম্মান লাম ইউতিক, আর তুমি তাকে দাও যে ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমারে ক্ষতি করে তারে তুমি উপকার করো, যে তোমারে ক্ষতি করে তারে তুমি উপকার করো। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাদানী নসিহত প্রত্যেকে যেন বলতে বলতে সরে চলে আসছি। আলিউল কালাম, মিষ্টি ভাষায় কথা বলো, বেশি বেশি একে অপরকে সালাম করো, গভীর রাত্রে জেগে ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো। পড়বো তো ইনশাআল্লাহ? এই যে ছোট ছোট আমলগুলো করছি, করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দেয়। ওয়াজের দিকে যাইনি, তো কি যেন কোয়ান্টে সরি চলে গেছি, স্লিপ করে এদিক ওদিক দিয়ে খালি দৌড়ে আসলাম। এদিক তাকান, মানুষের জীবনের একটা শুরু আর একটা শেষ আছে না নাই? আমাদের প্রবাদ বাক্য আছে, খেয়াল করেন, যার শুরু ভালো তার শেষ, যার শুরু ভালো তার, আর যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। বহুত ভালো কাজ আমাদের পিছনের নেতারা করছে, বহুত ভালো কাজ করছে, শেষ ভালো না থাকার কারণে সব আমরা অস্বীকার করে গেছি। ঠিক কি ঠিক না? কিছু করে নাই, আর কিছু করে নাই, কিছু করে নাই, একেবারে কিছু করে নাই, তারা বহু কিছু করছে, কিন্তু শেষ ভালো না থাকার কারণে সব আমাদের থেকে চলে গেছে।
এই জন্যই বলা হয় যার শুরু ভালো তার শেষ ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের একটা আয়াত আমারে শুরু এবং মধ্যম এবং শেষ তিনটে জিন্দেগির ইশারা করেছেন। প্রত্যেকটা মানুষ আমরা জীবনে 2-4 বার মানুষ মাটি দিছি না? আপনারা মানুষে মাটি দিয়েছেন? মানুষে মাটি দেন নাই, কবরে মাটি দেন নাই, এরকম কেউ আছেন নাকি? আমার মনে হয় নাই। আশা করি ছোট বড় সবাই এখানে যারা আছেন 2-4টে মানুষে মাটি দিয়েছেন। মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়েন না? কি পড়েন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আজীব কথা। মানুষকে মাটি দেওয়ার সময় এই তিনটে কথা আমি বলি কোরআন শরীফের আয়াত। এই কথাগুলো ওই মরা মানুষের শোনানোর জন্য নয়, কারণ যিনি মারা গেছেন তিনি তো চলেই গেছেন। তারে পুরো 30 পারা কোরআন শরীফ পড়ে এখন যদি ওয়াজ করি 1 পয়সার কোনো লাভ তার হবে? ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কোনো আমলের দরজা তার খোলা থাকে না। আমরা মুসলমানরা এই সিস্টেম পালন করি না যে কবরে যাচ্ছে হাজার হাজার বছর থাকবে, 2 খান কোরআন শরীফ দিয়ে দাও, বসে বসে পড়বে না। 2টো জায়নামাজ দিয়ে দাও, কবরে বসে বসে এতদিন কি করবে? নামাজ কালাম পড়বে না। একটা মোবাইল দিয়ে তো আর আমরা উপরে এমবি ভরে দেবো, ওর মধ্যে বসে বসে দেখবে না, এতদিন বসে কি হবে? এরকম নাকি? আমাকে ওই জায়গায় হিন্দু মারা গেছে, তার সে বলে মরার সময় ওসিয়ত করে গেছে যে মুসলমানকে মতো আমারে মাটি দিস, পুড়াইস না। তো তার ছেলে মেয়েরা ওইভাবে সত্যি মাটি দিয়েছে। দেওয়ার সময় 4 আনা পয়সা, 4 আনা চেনেন তো? মুরব্বীরা তো 4 আনা চেনেন। 1 টাকা 4 আনা, 1 কি 4 আনা পয়সা আর 2 প্যাকেট বিড়ি আর একটা মেজ আর একটা তাস দিয়ে দিয়েছে, 1 প্যাকেট তাস। যে বসে বসে এতদিন কি করবে? রোদ বসে বসে কাজ করতে, বিড়ি খাবে আর তাস খেলবে। এমন কোনো ব্যবস্থা আছে নাকি কবরে? এই লম্বা একটা টাইম কবরে থাকতে হবে। ও দোস্ত, মানুষে যারে মাটি দিচ্ছি তাকে উদ্দেশ্য করে আমরা বলি মিনহা খলাকনাকুম। কথা তো আল্লাহর, কথা কার? আমাদের কথা। আমরা না খেলে আমরা নকল করতেছি। আল্লাহ পাক বলেন, হে মানুষ, মিনহা খলাকনাকুম, যেই মাটি তোমারে দেওয়া হচ্ছে এই মাটি থেকে তোমারে বানানো, এই মাটি থেকে তোমারে বানানো। অফিহা নুঈদুকুম, দুনিয়ায় কিছুদিন ঘুরে আবার তোমারে মাটির মধ্যে এনেই ছাড়বো। আর মাটি পর্যন্তই শেষ না। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। খুব খেয়াল করতে হবে, দিক তাকান। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, মাটি থেকে মানুষ বানাইছে। কি থেকে? কি থেকে? মাটি থেকে। মানুষ দামি না ফেরেশতা দামি? হুজুর বলছে, খেয়াল করেন নাই? মানুষ দামি, মাটি কি বলে, ফেরেশতা দামি না মানুষ দামি? জিন দামি না মানুষ দামি? দুনিয়ার এমন কিছু নাই, এমন কিছু নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যে মানুষের চাইতে দামি আর কেউ। সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানাইছে। কাবা ঘরের চাইতে মানুষের দাম বেশি। হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান আর এক মুসলমানের এগেনস্টে মিথ্যা সাক্ষী দিয়ে তারা বিপদগামী করে, কোর্টে যায় মিথ্যা সাক্ষী দিয়ে তারা বিপদগামী করে, সে কাবা ঘরকে শত্রুতাই করে 36 বার বাংলি যে গুনাহ, তার চেয়ে বেশি গুনাহ কামাই করলো। আমাদের দেশের মুসলমানরা তো মিথ্যে সাক্ষী দেয় না। মিথ্যে সাক্ষী দেয় না, মিথ্যে সাক্ষী, মিথ্যে সাক্ষী ছাড়া জানেই না, সত্যি সাক্ষী জানেই না। কতক্ষণ এক মুসলমান আর এক মুসলমানকে হারানোর জন্যে, মামলায় হারানোর জন্য মিথ্যে সাক্ষী দেওয়া, আল্লাহর কাবা ঘরকে শত্রুতাই করে 36 বার ভাঙলে যে গুনাহ সেই গুনাহ। তাহলে কি বলেন? কাবা ঘরে 36 বারের চাইতে একজন মুসলমানের ইজ্জতের দাম বেশি, ঠিক কিনা? তাহলে এত দামি মানুষ। অন্য আয়াতের মধ্যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেছেন মানুষকে আমি সবচাইতে সম্মানী করে বানাইছি। তো এত সম্মানী মানুষ, এত দামি মানুষ, কাবা ঘরের চাইতে দামি, ফেরেশতার চাইতে দামি, জিবরাইলের চাইতে দামি, মিকাইল ইসরাফিলের চাইতে দামি, সব ফেরেশতা হামেলাতুল আরশ, আল্লাহর আরশ বহনকারী খাস 8 জন ফেরেশতা আছে, তার চাইতে মানুষ দামি। এই মানুষকে বানানোর দরকার ছিল হীরা, কাঞ্চন, মণি, মুক্তা, কমপক্ষে সোনার উপর দিয়ে, ঠিক না? তা বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে, তাও ভেজাইলে মাটি। কোনো কোনো জায়গার মাটি একটু দলা, সে জায়গার মানুষ সাদা হয়েছে। আবার আর এক জায়গায় দাইফু মাটি দিয়ে বানাইছে, সে জায়গার মানুষ ধুমসা কালা হয়ে গেছে। আর এক জায়গায় দোয়াশ মাটি দিয়ে বানাইছে, তারা একটু আদা সাদা, আদা কালা মাটি মেটি ভাব হয়েছে। এই ভ্যারাইটি কিসেমের মাটি। কিছু কিছু মানুষে বানাইছে মনে হয় একেবারে পচা, কুইয়ে পচা মাটি দিয়ে, তাকে স্বভাব ওই রকম পচা, ঠিক না? আল্লাহ তাআলা এই দামি মানুষটা দামি কিছু দিয়ে না মানে মাটি দিয়ে বানাইলেন কেন? অহংকার মেটানোর জন্য। মাটির ভিতরে 2টা গুণ আছে, খেয়াল করেন। মাটির মধ্যে কয়টা গুণ?
দুইটা গুণ আছে, এই দুইটা গুণ আল্লাহর খুব পছন্দ হয়, এই জন্য আল্লাহ মাটি দিয়ে বানাইছে। খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন, দুইটা গুণ। কয়টা গুণ? দুইটা গুণ মাটির মধ্যে আছে, যেই দুইটা গুণ আর কাহারও মধ্যে নাই। এই জন্য আল্লাহ মাটিতে পছন্দ করে মাটি দিয়ে মানুষ বানাইছে, যাতে মানুষের মধ্যে দুইটা গুণ প্রকাশ পায়। একটা গুণ হলো মাটির মধ্যে ধৈর্যশীলতা আছে, তার মাটির ভিতরে সহনশীলতা। মাটির উপরে, মাটির ভিতরে যে ধৈর্য আছে, এটা আর কাহারও মধ্যে এই ধৈর্য নাই। মাটির উপরে এক জায়গা মাটিরে খনন করে বিশাল পুকুর বানায় ফেলাইছেন, 200 বছর পর্যন্ত পুকুর হিসেবে ব্যবহার করছেন। এই 200 বছর পরে যাইয়ে সেটারে ড্রেজার দিয়ে ভরাট করে দিয়ে বালি দিয়ে সমান করে সে জায়গা 50 তলা দালান উঠে দিয়েছেন। মাটিতে কি কোনোদিন কইছে মিয়া তোমার কোনো হিতায়াত জ্ঞান আছে? বেবোধ কোথাকার, জীবনে মায়া বলতে কিছুই নাই। আগে কয়বার বেটা খুশি আমার এতদিন মতো বইয়ের বানাইছো, আর একটু সমান হয়ে তাহলে 2 বছর জেড়ি দিলে না, দেরিয়তি দিলে না, ধরি এই 150 তলা দালান একটা উঠে দিয়েছো, তুই 2 মন বইয়ে দেখছিস কিরমটায়? মাটিতে কি এই কথা কইছো কোনোদিন? এই যে পেঁয়াজের সময় একরকম চাষ দিয়েছেন, পাটের সময় আর একরকম চাষ দিচ্ছেন, মাঝে ধান লাগানোর জন্য আর একরকম চাষ দিচ্ছেন। মাটিতে কি কোনোবার কইছে মিয়া তোমার গায়েতে একটা নখের কুরানিও সয় না, আমার এইভাবে ফাড়িয়ে ফিরিয়ে চৌচির করতেছো? কোনোদিন কইছে? মাটির উপর দিয়ে রেল লাইন বানাচ্ছেন, মাটির উপর দিয়ে জীবন ভরে হাঁটতেছেন, মাটিতে কোনোদিন কয় না মিয়া এখন মাটির তল দেওয়াটা আমরা তোমাকে মাথার পর থাকবো, এ কথা কোনোদিন কয় না। মাটির ভিতরে ধৈর্য আল্লাহ তাআলা দিয়েছে, কথা কোন ঠিক না? 2 নম্বর মাটির আর একটা গুণ হলো মাটিরে যা দেবেন সে তার চেয়ে বেশি দেয়। মাটিরে যা দেবেন তার চেয়ে বেশি দেয়। মাটিরে 1 কেজি পেঁয়াজের বীজ দেবেন, মাটিতে আপনারা 40 মন 20 মন পেঁয়াজ দেবে। 1 কেজি পাটির বীজ দেবেন মাটিরে, মাটি আপনারা 20 মন পাট দেবে। মাটিরে একটা কাঁঠালের আটি দেবেন, আপনার একটা গাছ দিয়ে 100 বছর কাঁঠাল দেবে। মাটিরে একটা নারকেল দেবেন, আপনার একটা গাছ দিয়ে তাতে 50 বছর নারকেল দেবে। কথা কোন ঠিক ঠিক না? ওরে যা দেবেন তার ভিতরে ফলায়। একটা ধান দেবেন, 7টা গাছ দেবে। ফিকুল্লি সুম্বুলাতি মিয়াত হাব্বা, প্রত্যেক গাছের মাথায় 100 করে ধান দেবে। একটা ধান দিলে মাটিতে 700 ধান দেয়। এই আমানতদারি মাটির মধ্যে আছে। আর আগুনের ভিতরে সম্পূর্ণ বিপরীত। কথা বলেন, আগুনের ভিতরে একটা দান দিলে 500 দান হয়, যেটা দেবে সেটারও পুরোই ছাই বানায় ফেলায় দেয়, ঠিক না? মাটির আগুনের ভিতরে নম্রতা আছে, অহংকার এখানে ছাড়িয়ে দিলেও নিচের দিক যায় না, উপর দিক যায়, ঠিক না? আগুনের ভিতরে অহংকার। জিনকে বানাইছে, শয়তানকে বানাইছে আগুন দিয়ে, তার ভিতরে খেয়ানত আর অহংকার আছে। এই জন্য আল্লাহ তাআলা মানুষ বানাইছে মাটি দিয়ে, যাতে মাটির ভিতরে নম্রতা, ভদ্রতা আর আমানতদারি পায়। কিন্তু দুঃখের বিষয় হলো এই মাটির বানাইনে মানুষের ভিতরে খেয়ানত পরিপূর্ণ আছে, অহংকারও পরিপূর্ণ আছে। যে আশায় আল্লাহ পাক মাটি দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ পাকের সেই আশা পূরণ করলো না মানুষে। যুবকরা বেয়াদবি করে, যুবক থাম, জ্ঞান দেয়া লাগবে না, বাসা পাল্টায় দিছে। আগে তো আমাদের, আমরা যখন ছোট ছিলাম, মুরব্বীরা ধমক দিলি ভয়তে কোন দিক দিয়ে কিরা কোন দিক দৌড়বো তার ঠিক ছিল না। মুরব্বীরা কথা কন না কেন, একটু কাছের কড়ি একটু মাইটিয়ে কড়ি খেলতেন, মনে আছে? যদি বড় কাকা মাঝে কাকা আসতো, ওরে বাবা পার শব্দ শুয়ে ফেন খুলিয়ে তুইয়ে স্যান্ডেলের তো ছেলেই না, বাগান ছিঁড়ে 3 মাইল দৌড়তাম, 2 দিনের মধ্যে বাড়ি যেতাম না। এই ছিল আগেরই অবস্থা। আর এখন ছেলে আর বাপে একসাথে মার্বেল খেলে। আগে পোলাপান যখন একটু বিড়ি সিগারেট খাওয়ার শুরু করতো, যখন মানে সবক নেছে, প্রথম একটু বিড়ি খাওয়া সবক নেছে এর কাছে, তখন একটু বলায় খাইতো। মুরব্বীকে দেখলি পারা মুটির মধ্যে এরম পেঁচাই এভাবে কি দিয়ে কি আর টের পাতো না, কোন জায়গা ফেলাইছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না? আর এখন সেই ছেলে পেলে কেমন হয়েছে, বাপরে কয় আব্বা সিগারেট আছে নাকি? সুবহানাল্লাহ, কথা কর না কে? এ চলছে কি চলছে না? কথা বলেন। দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করতেছে যুবক, যুবক বসে পেশাব করো, যার যার পেশাব সেই করেন, আপনি আমার জ্ঞান দেন নাকি? বলে কি বলে না? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, না শায়দ বনিয়া দমে খাকে জাদ কেদার সর কুনাদ কে বেরতুন দিও বাদ তুরাবা চুনি তুন দিও সরকাশি না পেন্দা রমজ খা কিয়া জাতেশি। মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছে যাতে এই 2টা গুণ মাটির মানুষের থেকে প্রকাশ পায়। কিন্তু হে মানুষ, তোমার চাল চলন, উঠা বসা, সারকাশি, বিয়াদবি, গুস্তাকি দেখে আমার মনে হয় না যে তুমি মাটির বানানো আদম সন্তান। আমার মনে হয় যুবক, তোমারে দেখে তুমি আগুনের বানানো ইবলিসের বাচ্চা, তুমি শয়তানের বাচ্চা, শয়তান বলে মনে হয়। কথা বললে নিষেধ করলে আরো লাভ দিয়ে ওঠে। বসে পেশাব করতে গেলে দাঁড়ায় পেশাব করে, দাঁড়ায় পেশাব করতে যে বসতে গেলে ফিরে ঘুরিয়ে আপনার দিক ফিরে দাঁড়াবে, আর এক বিপদ, ঠিক কি ঠিক না? পাক মাটি থেকে মানুষের বানাইছে যাতে মানুষের মধ্যে অহংকার না থাকে। কি দিয়ে বানাইছে কন্ত? মাটি, ডাইরেক্ট মাটিও না, ওই মাটির ভিতরে তো ফসল, সেই ফসল খাওয়াইয়া মানুষ নামে একটা মেশিনের ভিতরে দিয়া সেই খাবারে আবার রিফাইন করে তার ভিতরে তো একটু পচা পানি বানাইছে। সেই পচা পানির নাম মিন নুতফা, তাকে বলা হয় নুতফা। আল্লাহকে মিন নুতফা, লাস্টে মাটি দিয়ে সরাসরি যদি আজ দিয়ে পুতুলির মতো বানাই দিতাম তাও একটা শান ছিল। তোমারে সেই মাটির ভিতরে ফসল বানাইয়া, ফসলের থেকে ফসলের খাবার বানাইয়া তোমার আব্বা মার পেটে
প্লান্টের মধ্যে দিয়া সেই জায়গা থেকে তাই সেই খাদ্যকে আবার রিফাইন করে একটু বীর্য বানাইছি, এমন নাপাক পানি যা শরীরের থেকে বেরোয় গেলে আউলাকে সারাগা নাপাক হয়ে যায়, এমন পচা পানি দিয়ে তোমারে বানাইছি। তোমার এত অহংকার আসে কোত্থেকে? মিনহা খলাকনাহুম, হিসাব করছেন কি দিয়ে বানাইছি? আমার অহংকার আসে কোত্থেকে? এরপরে আল্লাহ পাক বলেন বানাইছি, কিন্তু তুমি মনে করো না যে দুনিয়ার জিন্দেগি শেষ। অফিহা নুঈদুকুম, অফিহা নুঈদুকুম। খেয়াল করেন আয়াতের তর্জমা, আল্লাহ পাক বলেন নাই যে অফিহা তাউদুন, তোমরা মাটির মধ্যে আবার ফিরে আসবা, এ কথা বলে নাই। যদি বলতো যে বান্দা তো মেলা মানুষ বানায় ফেলাইছি, সেই আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত কিরা কোন জায়গা সবাই বড়াই গেছে, আমি তো তালাশ করে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, তোরা একটু মাটির তলে ফিরিয়ে আয়, তাহলে একটাও যেতাম। ওই 50 তলা 200 তলা দালান মানে তার উপর আল্লাহ পারলি তুমি টাই নিলাম, আমরা এখানে আসি থাকবো, যাবো না মাটির তলে, এইভাবে থাকতাম বেকা হয়ে। আল্লাহ কয় ওরকম না, আমিও তো রিকোয়েস্ট করবো না। অবিহা নুঈদুকুম, যে যেখানে থাকিস 100 তলা দালানের উপরে থাকলেও তাকে টান দিয়ে মাটির মধ্যে আনা হবে, গাছের উপরে উঠিস মাটির নিচে আনা হবে, বিমানে চড়ে থাকিস মাটির মধ্যে আনবো, চাঁদের দেশে চলে যাস মাটির মধ্যে আনবো, মঙ্গল গ্রহে চলে যাস মাটির মধ্যে আনবো। অফিহা নুঈদুকুম, আমি তোমাদের অনুরোধ করে আসতে বলবো না, আমি মাটির মধ্যে এনেই ছাড়বো। প্রমাণ, রাজা বলেন, বাদশাহ বলেন, যা এমপি বলেন, মন্ত্রী বলেন, ডিসি বলেন, এসপি বলেন, সচিব বলেন, মহাসচিব বলেন, শিল্পপতি বলেন, কোটিপতি বলেন, কেউকে তার দালানে আল্লাহ থাকতে দেয় নাই, সবাইকে কান ধরে মাটির নিচে নিয়ে ছাড়ছে। আমিনহা অফিহা নুঈদুকুম। এরপরে কয় আইসি মাটির তলে, যেহেতু আর তো বাইসে গেলাম, আর কোনো ঝামেলা নাই। আল্লাহ কয় অমিনহা নুখরিজুকুম, সেদিন সে জায়গা আল্লাহ তাআলা বলেন নাই অমিনহা তাখরুজুন, তোমরা মাটির থেকে বেরোয় আসবা। হাসরের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন না যে বান্দা কে কোন জায়গা মরছিস, মেলা দিন আগের থেকে মরামরি শুরু করছিস, আমি তো তালাশ করে পাচ্ছি না, কে কোন বাগানে আসিস, তোরা একটু উঠিয়ে আসো না, একটু উঠিয়ে আসো। এইরকম মিঠে কথা দিয়ে আল্লাহ উঠবে না। যদি উঠতি কয় নর্মালি একজনও উঠবে না, কারণ আল্লাহ যদি ডাকে ওখানে ডাইয়ে নিয়ে কেরবেন, তাতে ভালোই বুঝিয়ে ফেলাইছে আকামজা করে মরছি, তাতে উঠলি ফাঁসার চামড়া থাকবে না, এই জন্য কেউ কোনোভাবে উঠবো না, গাতি মেরে পড়ে থাকবো। আল্লাহ কয় ওই ওরকম তেলাইয়ে উঠতি কব না, আমি নুখরিজুকুম, বের করে ছাড়বো, কে কোন জায়গা আছিস ওখান থেকে উঠোই ছাড়বো। ঘাস যেমন গজা ওই রকম গজাবি, অমিনহা নুখরিজুকুম তারতা নুখরা, আর একটা বার তোমাদেরকে উঠোই ছাড়বো। বিশ্বাস হয়? কথা কোন হয়? মোটেই না। এ কথা মজলিসি বলা লাগে তাই বলতেছেন। যদি আল্লাহর সামনে উঠতে হবে এই কথা শতভাগ বিশ্বাস থাকতো, আর উঠে যে যদি ফাঁকা উঠেছে, আল্লাহ উঠেছে, উঠে নিয়ে ছাড়িয়ে দিয়েছে, যা যে যা পারিস করি বেড়া গিয়ে, এরকমও যদি একটা সুযোগ থাকতো তালিয়ে একটা কায়দা ছিল। কিন্তু সে জায়গায় আবার আর একটা কথা আছে, কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা লা ইয়াজালু কদামা ইবনি আদম ইয়াউম, এই মজার জায়গা দিক, লা ইয়াজালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান আরবা। আল্লাহ উঠাইয়া 4টি ইমিগ্রেশনে আটকাবে। কয়টা ইমিগ্রেশন?